আমারটা রাইট হচ্ছে না, রাইট ওর বিয়ে করতে পারে না, বিয়ে করছে কিনা তুমি দেখছো? তা তো বুবলি তো দাবি করেছে পুবাইলের কাজে, পুবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে, তা ও দেখা কাবিন দেখা না কেন? আপনারা কি দুজন আবার কি সংসার করতে যাচ্ছেন একত্রে? এটা ফেসবুকে আমি তো আপনারা মনে হয় প্রশ্নটা যেটাই করেন না কেন তো ভাগ করে বলছেন, উত্তর কিন্তু আমি দিয়ে কিছুক্ষণ আগে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে সাকিব খানের মুখে অপুর মুখের যেন ভালো ভালো কথা নিয়ে পঞ্চমুখ হয়েছেন এবার ঢালিউড কিং। অপুকে আমার থেকে ভালো কেউ জানে না, এক কথায় আবারও বোমা ফাটালেন সাকিব খান আর বললেন অপু কোনোদিনই সুবিধাবাদী মেয়ে নয়। আর বলবেন বা না কেন, অপু যে সবসময় সাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। আমার সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো। স্বামী, আমার স্বামী, সন্তানের বাবা, এমন কথা বলতে যেন পিছু পা হটেন না। এতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে ঢালিউডে। বাংলাদেশি সিনেমার সবচেয়ে আলোচিত জুটি সাকিব অপু। একসঙ্গে সিনেমা থেকে শুরু করে বাস্তব জীবনে সবখানেই তারা একসময় রাজত্ব করেছেন, কিন্তু তারপর নানান ভুল বোঝাবুঝি, বিতর্ক আর নতুন সম্পর্কে এসে তৈরি হয়েছে জটিলতা। এবার সেই জটিলতার মাঝেই সাকিব বললেন অপুর মতো আত্মত্যাগী মেয়ে খুব কম আছে। অপুর সাথে সিরিয়াসলি অনেকদিন শুটিং হয়নি, আমাকে ও কোনোদিনই সুযোগ সন্ধানী নয়। এই মন্তব্যে ভক্তরা পুরাই হতবাক, কারণ গত কয়েক বছরে সাকিব অপুর সম্পর্ক একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছেন সাকিবকে আবারও অপুর দিকে ঝুঁকছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। এটা অপুর জন্য সাকিবের বড় স্বীকৃতি। কিছু ভক্তরা এমনটাও বলছেন, আবার কিছু ভক্তরা বলছেন বুবলির কপাল পড়লো এবার। হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আর এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়। অপুর জায়গায় কেউ নিতে পারবে না, এরকম নানামুখী ভক্তদের যেন আলোচনার ঝড় উঠেছে পুরো মিডিয়া জুড়ে। সাকিবের এই বক্তব্যকে অনেকেই দেখছেন বুবলির বিরুদ্ধে এক বড় ধাক্কা হিসেবে, কারণ বুবলিকে ঘিরে যে সম্পর্ক গল্প তৈরি হয়েছিল সেখানে হঠাৎ করেই অপুর পাশে দাঁড়ানো আসলে নতুন কোনো ইঙ্গিত বহন করছে। এর আগে বুবলির সাথে অপুর একটা ক্ল্যাশ হয়েছে। নেটিজেনরা বলছেন সাকিবের হৃদয়ে এখনো অপু আসল রানী, আবার অনেকে বলছেন বুবলির সাথে দূরত্বই সাকিবকে আবার অপুর দিকে টেনে আনছে। কিন্তু এখানেই শেষ নয়, অনেকে মনে করছেন সাকিবের এই স্বীকারোক্তির পেছনে আরো বড় কোনো কারণ আছে। প্রথমত, এটা হতে পারে কোনো সিনেমার জন্য তৈরি কোনো স্ট্র্যাটেজি। তোমার লজ্জা করে না? তুমি জানো না যে ভাইয়ের কথা বলছি সে ম্যারিড? দ্বিতীয়ত, এটা হয়তো পারিবারিক কোনো ইঙ্গিত, যেখানে সাকিব আরো অপুর সঙ্গে বোঝাপড়া করতে চাইছেন। এই নিয়ে ভক্তদের মধ্যে জল্পনার তুঙ্গে। সাকিব অপু কি আবারও এক হচ্ছেন? এই প্রশ্ন যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। উত্তরটা শুধু ঢালিউড কিং এবং ঢালিউড কুইনের কাছেই আছে। অন্যদিকে অপু নিজেও অনেকবার সাক্ষাৎকারে বলেছেন তিনি কখনোই সাকিবের বিরুদ্ধে নেতিবাচক কিছু বলেননি, বরং সবসময় চেষ্টা করেছেন ছেলেকে নিয়ে ভালোভাবে জীবন কাটানোর। এবার সাকিবের এই বক্তব্য অনেকটা অপুর পক্ষেই সিলমোহর দিয়ে দিল, যা ভক্তদের কাছে একেবারেই অপ্রত্যাশিত একটি ঘটনা। সাকিব অপুর সম্পর্ককে ঘিরে যে রহস্য বছরের পর বছর চলেছে, এবার সেই রহস্যের নতুন অধ্যায়ে যোগ হলো। সাকিবের মুখে অপুর প্রশংসায় শুধু সম্পর্ক নয়, পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন উত্তেজনা ছাড়িয়েছে। এখন একটাই প্রশ্ন, সাকিব কি আবারও অপুর সঙ্গে নতুন ভাবে শুরু করতে চান, নাকি এটা শুধু একটি জঘন্যতম মন্তব্য, নাকি আবেগঘন মন্তব্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভক্তরা এখন একটাই উত্তর খুঁজছেন, সাকিব অপুর গল্প কি আবার ফিরে আসছে? আপনার কি মনে করেন কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আপনাদের এই প্রশ্নের উপরে নির্ভর করবে আমাদের সবকিছু।